প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের যে অনেক শব্দকে নিয়ে এই শব্দ বা এক কথায় প্রকাশ এর ডিটেলস কিন্তু প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন কিন্তু আজকের পর্বে তোমাদের করানো হবে। এবং অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যতগুলো অক্ষর আছে বা বর্ণমালার আছে, তো তার মধ্যে মোটামুটি 500 থেকে 600টা কোশ্চেন কিন্তু এখান থেকে আমরা কভার করব। আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বহুবার এক্সাম এসেছে। এই টপিকটা কিন্তু তোমরা ভালো করে রেডি করবে। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, অনুচিত বাদ কি নিয়ে আগ্রহ। অর্থাৎ যে বাদটা বা যে কথাটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, কোনো আগ্রহ থাকে না বা ইচ্ছা থাকে না, তাকে আমরা কি বলছি, দুরাগ্রহ। নেক্সট নেক্সট বলছে আন্ডে সে জন্ম নেনেওয়ালা। অর্থাৎ যারা ডিম থেকে জন্ম নেয় তাদেরকে আমরা কি বলি, তো তাদেরকে আমরা বলা হচ্ছে অন্ডজ। নেক্সট আকাশকে চুমনে বালা। অর্থাৎ যারা আকাশকে চুম্বন করে তাদেরকে আমরা কি বলি, আকাশচুম্বী। বাংলায় আমরা গগনচুম্বী বলে থাকি না, তো গগন মানে তো আকাশ। নেক্সট নেক্সট বলছে আপনি দেশকে আপনি देश से दूसरे देश में সমান জানে। অর্থাৎ দেশ থেকে যখন কোনো সামান মানে হচ্ছে কোনো পণ্যকে বোঝায় বা বস্তু বা দ্রব্যকে বোঝায়, তো সেগুলো কি হয় যখন আমাদের আমাদের দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলছি নির্যাত, যেটাকে আমরা বলে থাকি কি, রপ্তানি। অবশ্যই মনে রাখবে, নির্যাত মানে হচ্ছে রপ্তানি। আর যখন কোনো দেশ থেকে আমাদের কোনো দেশে বা সামান বা জিনিসপত্র ইত্যাদি আসে, সেটাকে আমরা কি বলি, আমদানি। অর্থাৎ আমরা নিয়ে আসছি। নেক্সট নেক্সট কি বলছে দেখো, আপনি হত্যা স্বয়ং করনা। অর্থাৎ যে নিজেকে নিজেই হত্যা করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আত্মহত্যা বা নিজেকে হত্যা করা। নেক্সট নেক্সট বলছে অবসরকে অনুসার বদল জানে বালা। অর্থাৎ যে অবসরের সময় বা সময় অনুসারে নিজেকে বদলে ফেলে তাকে বলা হচ্ছে অবসরবাদী। নেক্সট নেক্সট বলছি আছে চরিত্রবালা। অর্থাৎ যার ভালো চরিত্র আছে তাকে আমরা কি বলবো, সচরিত্র। নেক্সট নেক্সট বলছে আজ্ঞা কা পালন করেনে বালা। অর্থাৎ আজ্ঞা মানে হচ্ছে আদেশ, যে আদেশ পালন করে তাকে আমরা কি বলবো, আদেশ পালনকারী, অর্থাৎ আজ্ঞা পালনকারী। নেক্সট নেক্সট বলছে আপনি দেশ সে दूसरे देश में সামান জানা। তো একটু আগে বললাম এটা নির্যাত, অর্থাৎ আমদানি বোঝায়। নেক্সট দেখো কি বলছে, আপনি হত্যা স্বয়ং করণাকে আত্মহত্যা বলে, এবং অত্যন্ত সুন্দরী স্ত্রী তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে রূপসী। নেক্সট আকাশকে চুমনে বালা, একটু আগে বললাম গগনচুম্বী। নেক্সটে দেখো আকাশ মে উড়নে বালা। অর্থাৎ যারা আকাশে ওড়ে তাদেরকে কি বলবো, নভচর। তো তোমরা পর্যায়বাচী শব্দের ক্ষেত্রে দেখেছো পাখি যে ছিল তাদেরকে আমরা বলেছি কি, খেচর, পক্ষী, খগ, তারপরে নভচর, অর্থাৎ আকাশে বিচরণ করে। তো এগুলো কিন্তু সবই সমর্থক শব্দ বা পর্যায়বাচী শব্দের মধ্যে ছিল। নেক্সট বলছে আলোচনা করনে বালা। অর্থাৎ যে আলোচনা করে তাকে আমরা কি বলবো, আলোচক। নেক্সট দেখো আশা সে অধিক। অর্থাৎ আশার থেকে অনেকটা একটু বেশি ইচ্ছা করে তাকে আমরা কি বলবো, আশাতীত। অর্থাৎ সে আশা করে আছে যে এটা হবেই। নেক্সট আগে হোনেওয়ালা। অর্থাৎ যেটা আগে হবে তার জন্য যেটা আমরা ভাবি, তো সেটাকে আমরা কি বলবো, ভাবনার মধ্যে পড়ছে, তো এটাকে বলা হচ্ছে ভাবি। নেক্সট আঁখোকে সামনে। অর্থাৎ চোখের সামনে যেটা দেখছি সেটাকে আমরা কি বলবো, প্রত্যক্ষ। নেক্সট আঁখোকে বা আঁখো সে পরে। অর্থাৎ যেটাকে আমরা বলবো পরোক্ষ। সামনে হলে প্রত্যক্ষ, আর যেটা চোখের সামনে হয় না তাকে আমরা কি বলবো, পরোক্ষ। নেক্সট দেখো কি বলছে, আপনি পরিবার কে नेक्स्ट সাথ। जिसके पहले से অর্থাৎ कोई आशा নিজের না हो, পরিবারের সাথে অর্থাৎ তাকে যেটার আমরা কি আগে বলবো, থেকে কোনো আশা সপরিবার। করা যাচ্ছিল না, স মানে হচ্ছে তো কি, তাকে আমরা নিজের। কি বলবো, নেক্সট অপ্রত্যাশিত আশা বা সে যেটা আমরা আশা করিনি। অতীত। নেক্সট তো দেখো আশার থেকে নেক্সট একটু বলছে বেশি, একটু जो আগে বললাম, सबके তো এটা अंत ভাবি कारणों की बात অথবা जानने আশাতীত। वाला।
অর্থাৎ যে Next, মানুষের ভিতরের খবর আকাশ জানে ইয়া বা মানুষের গগন অন্যের চুম্বে কথা জানে বালা। তাকে আমরা কি বলবো? একটু আগে করেছি, অন্তর্জামী। তো সেটাকে দেখো ঘুরিয়ে দিয়েছে আকাশচুম্বী বা তো এই ছিল গগনচুম্বী। তোমাদের নেক্সট, এক কথায় প্রকাশ, অর্থাৎ অনেক শব্দ আলোচক খালি এ শব্দ কে এই টপিকের যোগ্য, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ তো এখান থেকে আলোচনার যেটা যোগ্য আগামী হবে দিনে তাকে কিন্তু আমরা কি প্রচুর প্রশ্ন বলবো? আমরা প্র্যাকটিস করব। আলোচ্য। তো প্রত্যেকে টপিকটা ভালো করে রেডি রাখবে। দেখা নেক্সট হচ্ছে কি নতুন বলছে আরেকটি দেখো, ভিডিওতে। আয়া চ্যানেলে হওয়া, যারা নতুন অর্থাৎ অবশ্যই চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করবে এসে এবং পড়েছে ভিডিওটি অবশ্যই বন্ধুদের তাকে মাঝে আমরা শেয়ার কি করবে। বলবো? আগত। তোমার বাড়িতে কোনো অতিথি এসছে, তাকে তোমরা কি বলবে? আগত। নেক্সট, অবশ্য হনে বালা, অর্থাৎ যেটা অবশ্যই হবে তাকে আমরা কি বলবো? অবশ্যভাবী, অর্থাৎ এটা হবেই। নেক্সট, অত্যাধিক বৃষ্টি, একে বলা হচ্ছে কি? অতিবৃষ্টি। নেক্সট বলছে আপনি বল পর নির্ভর হোনে বালা বা নির্ভর रहने वाला, অর্থাৎ যে নিজের বল বা শক্তির উপর নির্ভর করে রাখে তাকে আমরা কি বলবো? স্বাবলম্বী। নেক্সট, আচানক হো জানে বালা, অর্থাৎ যেটা হঠাৎ করে হয়ে যায় তাকে আমরা কি বলবো? আকস্মিক। নেক্সট কি বলছে দেখো, আদি সে অন্ত তক, অর্থাৎ আদি মানে হচ্ছে এক কথায় প্রাচীনকালকে বোঝায়। তো প্রাচীনকাল থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এইটাকে বোঝাচ্ছে হচ্ছে আধিপত্য। নেক্সট, নেক্সট বলছে আগে কা বিচার করনে বালা, তো যে আগে এসে বিচার করে তাকে আমরা কি বলবো? অগ্রসূচি, অর্থাৎ যার চিন্তা ভাবনা কি হয়? আগে আগে হয়ে থাকে। নেক্সট, আড়ত কা ব্যাপার করনে বালা, অর্থাৎ যে আড়ত সংক্রান্ত ব্যাপার করে। তোমরা জানো বিভিন্ন সবজি মার্কেট থাকে বা বিভিন্ন অন্য যে মার্কেট থাকে, যারা আড়তদার থাকে তারা কি হয়? এই সমস্ত ব্যাপার, অর্থাৎ এই যে ব্যবসা বাণিজ্যগুলো করে, তো তাকে কি বলবো? আড়তিয়া বা আড়তদার বলি বাংলায়। নেক্সট, আবশ্যকতা সে অধিক বর্ষা, অর্থাৎ যেটা আমরা আশা করেছিলাম তার থেকে অধিক বর্ষা হয়েছে বা বৃষ্টি হয়েছে তাকে আমরা কি বলবো? অতিবৃষ্টি। নেক্সট, অধিকার ইয়া কব্জে মে আয়া হুয়া, তো কবজে মে আদা হওয়া মানে কি? তোমরা জানো যে ওই স্থানটা কবজা করে নিয়েছে। তো কবজা করে নেওয়া মানে কি? সেটা দখল করে নেওয়া। তো সেই জন্য বলছে অধিকার ইয়া কবজে মে আয়া হওয়া, অর্থাৎ যেটা অধিকৃত হয়েছে। নেক্সট বলছে অন্য সে সম্বন্ধ না রাখনে বালা, অর্থাৎ অন্যের সাথে কোনো সম্পর্ক না রাখে তাকে আমরা কি বলবো? অনন্য। নেক্সট, অভিনয় করনে বালা পুরুষ, অর্থাৎ যে পুরুষ অভিনয় করে তাকে আমরা কি বলবো? অভিনেতা। আর স্ত্রী যদি অভিনয় করে তাকে আমরা অভিনেত্রী বলবো। তো পরেরটা দেখো, অভিনয় করনে বালা স্ত্রী অভিনেত্রী। নেক্সট, আচ্ছা বুরা সমাজনে কি শক্তি কা অভাব, অর্থাৎ যার ভালো মন্দ বোঝার কোনো শক্তি নেই তাকে আমরা কি বলবো? अविवेक। नेक्स्ट, अपने हिस्से या अंश के रूप में कुछ देना, অর্থাৎ নিজের যে অংশ থেকে কিছুটা দেওয়া, এটাকে কি বলা হবে? অংশদান। নেক্সট, অনুকরণ করণে যোগ্য, তো অনুকরণ করণে যোগ্য যেটা হবে সেটাকে আমরা কি বলবো? অনুকরণীয়। नेक्स्ट, आत्मा वो परमात्मा के द्वैत अलग अलग होना, অর্থাৎ এই যে আত্মা এবং পরমাত্মার মধ্যে যে আলাদা হয়ে যাওয়া, এইটাকে কি বলা হবে? তো এইটাকে বলা হবে আদ্বৈতবাদী। নেক্সট, অল্প কাম বেতন ভোগ দিনে বালা এবং পানে বালা, অর্থাৎ যে কি হয়? অল্প বা খুব কম পরিমাণে বেতন পায় তাকে আমরা কি বলবো? অল্প বেতন ভোগী। নেক্সট, অধ্যয়ন পড়না কা কাম করনে বালা, অর্থাৎ যে পড়াশোনা বা অধ্যয়ন করে তাকে আমরা কি বলবো? তো তাকে বলা হচ্ছে অধ্যতা। নেক্সট, অধ্যয়ন পড়নে কা কাম করনে বালা, অর্থাৎ যিনি পড়ান বা পড়ানোর কাজটা সম্পূর্ণ করেন তাকে বলা হচ্ছে কি? অধ্যাপক। নেক্সট, আগে সে ঝুলসা হুয়া, তো আগে সে ঝুলসা হওয়া মানে কি?
আগে থেকেই যেটা কি হয় ঝলসে গেছে, তা ঝলসে কীভাবে যায়? আগুনের মাধ্যমে যায়, রোদ্দুরের মাধ্যমে যায়। তো ঝলসে যায় বেশিরভাগ আগুনের ক্ষেত্রে হয়, তো এটাকে বলা হচ্ছে অনলদগ্ধ। অনলদগ্ধ মানে কি? দগ্ধ মানে হচ্ছে দাহ হয়ে যাওয়া বা ঝলসে যাওয়া, এবং সেটা অনল মানে হচ্ছে তোমরা জানো আমরা পর্যায়বাচী শব্দে পড়েছি অগ্নি অর্থাৎ আগুন। আগুনের পর্যায়বাচী শব্দ অনল পাবো, দাবানল এগুলো কিন্তু রয়েছিল। নেক্সট, আপনি প্রাণ আপ লেনে বালা, অর্থাৎ নিজের প্রাণ নিজে নেওয়া, এটাকে বলা হচ্ছে আত্মহত্যা, অর্থাৎ আত্মঘাতেও কিন্তু এটাকে বলা হচ্ছে। नेक्स्ट, অর্থ ইয়া ধন সে সম্বন্ধ রাখনে বালা, অর্থাৎ যে অর্থ বা ধন সম্পদ ইত্যাদির সঙ্গে সম্বন্ধ রাখে বা সম্পর্ক রাখে তাকে আমরা কি বলি? আর্থিক। নেক্সট, আদি সে অন্ত তক, একটু আগে এটা আমরা করলাম, তো আধ্যপাত্ন। নেক্সট, আশা সে অতীত পর, অর্থাৎ আশার উপর নির্ভর করে থাকে তাকে বলা হচ্ছে আশাতীত। নেক্সট বলছে আয়োজন করনে বালা ব্যক্তি, অর্থাৎ যে সব কিছু আয়োজন করে তাকে আমরা কী বলবো? আয়োজক। যে প্রচার করে তাকে আমরা কী বলবো? প্রচারক। নেক্সট, আশুলিপি ষাট হুট জাননে বালা কি লিপিক, তো এটাকে বলা হচ্ছে আশুলিপিক। নেক্সট, আপনি ইচ্ছাকে অনুসার কাম করনে বালা, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী যে কাজ করে তাকে আমরা কি বলবো? ইচ্ছাচারী। नेक्स्ट, आर या पर्दे के लिए रथ या पालकी के ठोकने वाला कपड़ा, तो एक কথা কি বলছে যে আর ইয়া পর্দে কে লিয়ে, অর্থাৎ কোনো পর্দা বা আড়ি দেওয়ার মধ্যে পালকি ইয়া ঢাকনে বালা কাপড়া, অর্থাৎ যেটা দিয়ে পালকি ঢাকা হয় সেই কাপড়টাকে কি বলা হয়? তো এইটাকে বলা হচ্ছে অহর। তো এটা একটু বিশেষ কাপড়, তোমরা জানো। নেক্সট, আপনি বিবাহিত পত্নী সে উৎপন্ন পুত্র, তো এইটাকে বলা হচ্ছে ঔরস পুত্র। স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে। নেক্সট বলছে আপনি কর্তব্য কা নির্ণয় না করনে সাকনে বালা, তো এটাকে কি বলা হবে? তো আপনি কর্তব্য কা নির্ণয় করনে সাকনে বালা, অর্থাৎ যে নিজের যে কর্তব্য বা নিজের যে কাজ সেই কাজ সম্পর্কে সে কিন্তু নির্ণয় বা সিদ্ধান্ত মানে নিতে পারে না, তাকে আমরা এক কথায় কী বলবো? তো এটাকে বলা হচ্ছে কিংকর্ত বিমূঢ়, অর্থাৎ তার কর্তব্যের থেকে সে কি হচ্ছে? বিমূঢ় হয়ে আছে। নেক্সট, অধিক দিনতক জিনেওয়ালা, অর্থাৎ অনেক দিন ধরে বেঁচে আছে, একে কি বলা হবে? তো এটাকে বলা হচ্ছে চিরঞ্জীবী, অর্থাৎ বহুবর্ষজীবীও কিন্তু অপশনে থাকে অনেক সময়, সেটা থেকে অ্যান্সার করতে হবে। নেক্সট বলছে অন্য কো পেঁচান্নে বালি জঠোর পেট কি অগ্নি, তো এটাকে বলা হচ্ছে জঠোর আগ্নি। ভীষণ গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। নেক্সট, আপনি ঝাঁক ধুন মে রস্ত রহনে বালা কি, তো বলছে যে আপনার যে এক কথায় ঝংকার বোঝো তোমরা সঙ্গীতের, তো এইটাকে বলা হচ্ছে বাঁশির। বাঁশি যখন বাজে সেইটাকে বলা হচ্ছে কি? সুর। এই সুরটাকে বলা হচ্ছে ঝাঁক ধুন মে মস্ত রহনে বালা, তো এইটাকে বলা হচ্ছে ঝাঁকি। মনে রাখবে, এটা হচ্ছে একটা সুন্দর সুর, এই সুরটা হচ্ছে বাঁশির মাধ্যমে আসে। নেক্সট, আমলা হরে পো বেভরা, তো এটার মানে কি বলছে? তো এটা হচ্ছে আমাদের যে তিনটে ফল আমরা জানি, হরিতকি, তারপরে হচ্ছে আমলকি এবং বহেরা। তো এই যে ত্রিফলা বলতে আমরা এই তিনটে ফলটাকে বোঝাই। তো কেতকী, হরিতকি এবং বহেরা এই তিনটে ফল নিলেই কিন্তু ত্রিফলা হয়। তোমরা জানো বিরিয়ানিতে এই সমস্ত ফলগুলোর কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। নেক্সট, দেখো কি বলছে, অনুচিত ইয়া বুরা আচরণ করনে বালা দুরাচার, তো অনুচিত মানে কি হচ্ছে? যেটা উচিত নয়, তো সেই সমস্ত কাজকর্ম যে করবে বা খারাপ কাজ করবে তাকে তো আমরা কী বলবো? দুরাচারী বা দুষ্টু লোক। नेक्स्ट, अपराध और उन पर दंड देने के नियम निर्धारित करने वाला प्रश्न,
তো কি বলছে, অপরাধ মানে হচ্ছে কোনো কাজ বা অন্যায়, এই অন্যায়ের যে দণ্ড বা শাস্তি, অর্থাৎ কোনো অন্যায়ের জন্য যে শাস্তি দান করা হবে, সেই শাস্তির যে নিয়ম, সেই নিয়ম সংক্রান্ত প্রশ্নকে কি বলা হবে বা গ্রন্থকে কি বলা হবে, সেটাকে বলা হবে দণ্ড সংহিতা। নেক্সট, অভি অভি জন্ম নেলেবালা, অর্থাৎ যে এই সবে মাত্র জন্মগ্রহণ করেছে তাকে আমরা কি বলবো, নবজাত। নেক্সট, অধিক সে অধিক লোক কি সম্মিলিত এক রায়, তো এটাকে কি বলা হচ্ছে, যে অনেক লোক সম্মিলিত হয়ে কি করছে, একটা মত প্রকাশ করেছে, তো তাকে আমরা কি বলবো, বহুমত। নেক্সট, আপনা হিত চাহনেওয়ালা স্বার্থী, তো নিজের যে কল্যাণ চায় সেই ব্যক্তিকে কি বলা হবে, স্বার্থী, অর্থাৎ স্বার্থ বলা হয় না। তো বাংলায় যারা নিজের ভালো বোঝে তাকে আমরা কি বলি, স্বার্থপর বলি। নেক্সট, আপনি ইচ্ছা সে दूसरी की সেবা করনে वाला, তো নিজের ইচ্ছে যে অন্যের সেবা করে তাকে আমরা কি বলবো, স্বয়ংসেবক অথবা স্বেচ্ছাসেবকও থাকতে পারে। নেক্সট, আপনি দেশ সে प्यार करने वाला, देशभक्त। नेक्स्ट, अपने देश के साथ विश्वासघातक करने वाला, তো এটাকে কি বলা হবে, দেশদ্রোহী বলা হবে। নেক্সট, অনুচিত बात के लिए আগ্রহ, এটা হচ্ছে দুরাগ্রহ বলেছিলাম। নেক্সট, আঁখ কি বিমারি, অর্থাৎ দৃষ্টি দোষ, চোখের যে রোগ তাকে বলা হচ্ছে দৃষ্টি দোষ। আপনি পতিকে প্রতি অন্য অনুরাগ রাখনে वाला, অর্থাৎ নিজের স্বামীর প্রতি যে অনুরাগ রাখে, তো সেইটাকে কি বলা হবে, তো সেটাকে বলা হবে পতিব্রতা, অর্থাৎ পতিভক্তি। নেক্সট, আপনি পদ সে হাটায়া হুয়া, অর্থাৎ নিচের যে পদ থেকে তাকে সরিয়ে দেওয়া, এটাকে কি বলা হয়, পদচ্যুতি। নেক্সট, আপনি কো পণ্ডিত মাননে বালা, অর্থাৎ নিজেকে নিজেই পণ্ডিত ভাবা, এটাকে কি বলা হবে, পণ্ডিত মত্তন। নেক্সট, আটা পিসনে বালি স্ত্রী, তো এটাকে কি বলা হবে, যে স্ত্রী আটা পেশে তাকে বলা হচ্ছে কি, পিসনাহারি। নেক্সট, আঁখো কে সামনে প্রত্যক্ষ, এটা বলেছি, আর আঁখে পর অর্থাৎ অপ্রত্যক্ষ। নেক্সট, আয় সে অধিক ব্যর্থ খরচ করনে वाला, অর্থাৎ যে নিজের আয়ের থেকে বেশি ব্যয় করে তাকে আমরা কি বলবো, ফিজুল খরচি, অর্থাৎ বহু ব্যয়। আবার বলছি ফিজুল খরচি বা বহু ব্যয়, ফিজুল খরচি অর্থ হচ্ছে ফালতু খরচ করা। নেক্সট, আয় ব্যয় লেনদেন কা লেখা করনে वाला, অর্থাৎ যে আয় ব্যয় এর হিসাবগুলো কি করে, লিখে রাখে, তাকে আমরা কি বলবো, লেখাকার। লেখাকার মানে হচ্ছে যে লিখে রাখে। नेक्स्ट, अपने परिवार के साथ जो रहते हैं ताके আমরা কি বলবো, সপরিবার। नेक्स्ट, अपने ही बल पर निर्भर रहने वाला, ताके আমরা কি বলবো, স্বাবলম্বী। नेक्स्ट, অবিবাহিত লড়কা, তো তাকে আমরা কি বলছি, তাকে বলছি হচ্ছে আমরা কুমারী। नेक्स्ट, आगोहन और पुष में पड़ने वाले ঋতু, তো এটাকে কি বলা হচ্ছে, হেমন্ত। তো এটার বাংলা অর্থটা একটু বলে দিই। আঘন মানে হচ্ছে কি শরৎকাল, তারপরে পুষ মানে হচ্ছে তোমরা জানো শীতকাল, তো এই শীত আর হচ্ছে কি শরৎ, এই মাঝের যে সময়টা থাকে তাকে আমরা কি বলি, হেমন্তকাল। তো আমরা জানি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, তো এরকম কিন্তু আসছে। নেক্সট, ঈশ্বর মে আস্থা রাখনে वाला, তো যারা ঈশ্বরে বিশ্বাসী তাদেরকে আমরা কি বলে থাকি, आस्तिक। नेक्स्ट, ईश्वर पर বিশ্বাস না রাখনে वाला, তাদেরকে আমরা কি বলি, नास्तिक। नेक्स्ट, इतिहास का ज्ञाता, অর্থাৎ যিনি ইতিহাস জানেন তাকে কি বলা হয়, ঐতিহাসক। नेक्स्ट, इंद्रियों को जीतने वाला, অর্থাৎ যে ইন্দ্রিয়কে জয় করেছে তাকে আমরা কি বলবো, জিতেন্দ্রিয়। নেক্সট বলছি কি, ইন্দ্রিয় কি পৌঁছ সে বাহার, অর্থাৎ যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে পৌঁছানো যায় তার থেকে বাইরে তাকে বলা হচ্ছে অতীন্দ্রিয়।
नेक्स्ट इतिहास से संबंधित रखने वाला ताके আমরা কি বলি ঐতিহাসিক। नेक्स्ट ईश्वर में विश्वास रखने वाला आस्तिक, এটা বললাম। আর যে বিশ্বাস রাখে না নাস্তিক। इंद्रिय को वश में करने वाला इंद्रियजित। इंद्रियों पर किया जाने वाला वश इंद्रिय विग्रह। नेक्स्ट इतिहास को जानने वाला इतिहास विज्ञ व इतिहासज्ञ। नेक्स्ट देखो इस लोक से संबंधित तो ताके আমরা কি বলবো ঐহিক অর্থাৎ ইহকাল, এটাও কিন্তু বলা হয়। ইন্দ্রজাল করনে वाला इंद्रजालिक, स्टार मार्क देवे भीषण परिमाणे एग्जामे आसे। नेक्स्ट इंद्रियों से संबंधित इंद्रिक। नेक्स्ट इस लोक से संबंध रखने वाला इहोलोक। नेक्स्ट इतिहास से संबंधित ऐतिहासिक, এটা কিন্তু আমরা একটু আগে বললাম। नेक्स्ट नेक्स्ट বলছে দেখো ऊपर कहा हुआ, तो ऊपर कहा हुआ মানে হচ্ছে উপরে যেটা বলা থাকে, তো তাকে আমরা কি বলবো উপরযুক্ত। তোমরা বিভিন্ন কোশ্চেনে দেখবে, তোমাদের এই জিডির কোশ্চেনেই যখন আসবে তখন তোমরা উপরে লেখা দেখতে পাবে যে উপরलिखित शब्द में निम्नलिखित में शब्दों का जो ऑप्शन दिया गया है तो इसमें से कौन पर्यायवाची शब्द नहीं है, এটা কিন্তু থাকতে পারে। তো এইভাবে কিন্তু লেখা থাকে। তো উপরে যেটা লেখা আছে তাকে আমরা কি বলবো উপরযুক্ত, নিচে লেখা থাকলে কি হবে নিম্নলিখিত। নেক্সট ऊपर आने वाला শ্বাস, तो সেটাকে বলা হবে কি উচ্ছ্বাস। नेक्स्ट ऊपर की ओर जाने वाला ऊर्ध्वगामी, नीचेर दिके गेले निम्नगामी। नेक्स्ट ऊपर की ओर बढ़ती हुई श्वास, तो এটাকে বলা হয় কি ঊর্ধ্বশ্বাস। नेक्स्ट नेक्स्ट देखो কি বলছে उपचार या ऊपरी दिखावी के रूप में होने वाला, तो এটাকে আমরা কি বলবো औपचारिक। ভীষণ গুরুত্বপূর্ণ, এটাকে স্টার মার্ক দেবে। যে উপরে উপরে দেখায় যে আমি এটা করতে পারি ওটা করতে পারি অথচ সে কিন্তু নাই, সেটাকে বলা হচ্ছে औपचारिक। মানে সে কী করতে নিজেকে বড়োভাবে বা বা মানে বাহুবা পাওয়ার জন্য এগুলো করে এটাই। নেক্সট বলছে দেখো 100 উচ্চ ন্যায়ালয় কা ন্যায়াধীশ, তো এটাকে আমরা কি বলে থাকি ন্যায়মূর্তি অর্থাৎ প্রধান বিচারপতি। তো এই ছিল তোমাদের আজকের কিন্তু 100টা এক কথায় প্রকাশ। আগামী দিন আরও কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের বিগত যে টপিকগুলো পর্যায়বাচী এবং বিলোম শব্দের ক্লাসগুলো এখনই অবশ্যই দেখে নেবে। প্রথম থেকে পার্ট টু পার্ট সিলেবাস অনুযায়ী ক্লাস করবে, তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। মাঝখান থেকে কেউ কিন্তু ক্লাসে ঢুকবে না, যারা আগে কন্টিনিউ করোনি সেগুলো কমপ্লিট করার পর তারপর কিন্তু এই ক্লাসগুলো দেখবে। আর আমাদের কিন্তু সপ্তাহে 4 দিন ক্লাস হয়, সোম মঙ্গল বৃহস্পতি এবং শনি সকাল 9টা। নিয়মিত ক্লাস এই চ্যানেলের মাধ্যমে পেতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।